তোমরা যারা WBICDS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করছিলে, তো তাদের জন্য একটা সুখবর রয়েছে। তো WBICDS নিয়োগের নতুন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো রেজিস্ট্রেশনের সময় একবার যদি ভুল করে দাও তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তো ওখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে, সব ডিটেলস কিন্তু তোমাকে খুব সাবধানে ফিল আপ করতে হবে। আর তোমার যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। তো সেখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ তোমাকে ফিল আপ করতে হবে। যেমন তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তো এই সব কিছুই কিন্তু লাগবে। আর তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তো এগুলো তো লাগবেই, ঠিক আছে। তো এগুলো কিন্তু রেডি করে রাখো রেজিস্ট্রেশনের আগে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো তার আগে তোমরা যারা ICDS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমরা একটা WBICDS 2026 সাজেশন তৈরি করেছি, যেখানে সাধারণ জ্ঞান, পাটিগণিত, রিজনিং, তো এই সব কিছুই কিন্তু MCQ রয়েছে, যেখানে তোমরা সালের কোশ্চেনও কিন্তু পেয়ে যাবে। আর এটা তোমাদের ICDS এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু খুব কাজে লাগবে। আর প্রাইসটা আমরা খুবই সামান্য রেখেছি, 295। এখন একটা মোবাইলে রিচার্জ করতে গেলেও 500 টাকার মতো পড়ে যায়। আমরা এই সাজেশনটা ফিস কিন্তু 295 রিজনেবল রেখেছি, যাতে সবাই এই সাজেশনটা ইউজ করতে পারে এবং তারা যে প্রিলিমস এক্সামটা হবে সেটা কিন্তু ক্র্যাক করতে পারে খুবই সহজে। আর দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে ফার্স্টেই কিন্তু পেয়ে যাবে, যেটা পিন কমেন্টে রয়েছে, সেখানে ক্লিক করে তোমার ডাইরেক্টলি এটা বাই করে নিতে পারবে। বাই করার পর তোমরা এই ICDS সাজেশনে অ্যাক্সেসটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা প্রিপারেশন যত তাড়াতাড়ি করবে সেটা তোমাদেরই লাভ। তো যারা এখনো পর্যন্ত আমাদের এই টেক্রিস চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। যখনই আমি নতুন কোনো একটা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সাথে পেয়ে যাবে। তো ICDS এর যে নোটিফিকেশন এখনো কিন্তু রিলিজ হয়নি, তো রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু পেয়ে যেতে পারো। যে ICDS এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে তাদের রিক্রুটমেন্ট নোটিশে এসে তোমরা এখানে চেক করে নিতে পারো এখানে কিছু নোটিফিকেশন এসেছে কিনা। নাহলে তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, আমরা কিন্তু তোমাদের রেগুলার আপডেট দিতে থাকবো। এবার চলছে যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে, ঠিক আছে। আগে দেখে নিই তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করবে, তারপর বলবো যে কোথা থেকে তোমরা এই রেজিস্ট্রেশনটা করবে। ভিডিওটা একদম স্কিপ না করে খুব ভালোভাবে দেখো, এখানে কিন্তু অনেক কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো তোমরা যদি মিস করো বা একটুও যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে স্পষ্ট কিন্তু সেটা বলে দিয়েছে। তো এখানে দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা কিন্তু একবারই হবে। ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ডু মাল্টিপল রেজিস্ট্রেশন। তো ক্যান্ডিডেটরা বারবার এই রেজিস্ট্রেশনটা করতে পারবে না। তো ক্যান্ডিডেটকে একবারই কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে হবে। ইফ ফাউন্ড their candidature is liable to be cancelled, যদি ওই ক্যান্ডিডেট একের বেশি রেজিস্ট্রেশন করে এরকম তথ্য যদি পাওয়া যায় তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটটা ক্যান্সেল করে দেবে, অফিসিয়ালি ক্যান্সেল করে দেবে। তোমরা কিন্তু আর এক্সামে বসতে পারবে না বা অ্যাপ্লাইও করতে পারবে না, ঠিক আছে। তারপর কি বলেছে, ইফ ইউ ফেস এনি চ্যালেঞ্জেস ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তো এই রেজিস্ট্রেশনটা করার সময় তোমরা যদি কোনো চ্যালেঞ্জ ফেস করো, কোনো প্রবলেম ফেস করো, তাহলে কিন্তু তোমরা ইমেল করতে পারো। প্লিজ ড্রপ অ্যান ইমেল টু দিস। তো এই ইমেলে তোমরা কিন্তু একটা ইমেল লিখে পাঠাতে পারো। তো ইমেলটা হচ্ছে pscwbit01@gmail.com। তো তোমাদের কোনো যদি ইস্যু হয়, কোনো প্রবলেম হয়, তাহলে এই মেল আইডিটা তোমরা লিখে রাখতে পারো। এই মেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের প্রবলেমটা লিখে জানাতে পারো। এরপর নোটে কি বলেছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন ডাজ নট ইমপ্লাই দ্যাট ক্যান্ডিডেট হ্যাজ ফুলফিলড অল দ্য ক্রাইটেরিয়া গিভিন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। মানে কি, অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন, তুমি যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে, ডাজ নট ইমপ্লাই দ্যাট ক্যান্ডিডেটস হ্যাজ ফুলফিলড অল দ্য ক্রাইটেরিয়া। তার মানে এই নয় যে তুমি সকল যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু তুমি সকল ফুলফিল করে ফেলেছো, এটা কিন্তু নয়। জাস্ট এটা একটা রেজিস্ট্রেশন। দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি রিজেক্টেড ইফ ফাউন্ড টু বি ineligible at any point of time। তো কোনো সময় যদি অ্যাপ্লিকেশনটা ineligible পাওয়া যায়, যদি অযোগ্য পাওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো সময় তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ফার্স্টে দেখে নিই যে এনরোলমেন্ট নাম্বার। তো এনরোলমেন্ট নাম্বারটা কোথায় পাবে, তো এখানে কি লিখেছে দেখো, উইল বি প্রোভাইডেড, তোমাদের দেওয়া হবে টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাকে এই এনরোলমেন্ট নাম্বারটা পাঠিয়ে দেওয়া হবে আফটার সাকসেসফুলি এনরোলড।
তুমি সাকসেসফুলি এখানে রেজিস্ট্রেশন করার পর তোমার মোবাইল নাম্বারে কিন্তু এই এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবে। আর যখনই সাকসেসফুলি রেজিস্ট্রেশন করবে, এই এনরোলমেন্ট নাম্বারটা তোমার মোবাইল নাম্বারে পাওয়ার পর সেটা কিন্তু একটা আলাদা করে খাতাতে বা কপিতে তোমরা কিন্তু লিখে রাখবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর কি রয়েছে, মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো যে আবেদন করছে তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো এন্টার ইওর ভ্যালিড মোবাইল নাম্বার, তোমার যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সেটাই এখানে দেবে, কারণ ওখানেই তোমার এনরোলমেন্ট নাম্বারটা যাবে। আর মোবাইল নাম্বারটা দেওয়ার আগে এখানে কিন্তু কোনো +91 বা 91 বা কোনো স্পেস কোনো কিছুই দেবে না। জাস্ট 10টি নাম্বারের যে মোবাইল নাম্বারটা ওটাই জাস্ট এখানে দিয়ে দেবে, আর যেটা কিন্তু চালু থাকতে হবে। ঠিক আছে, তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে। এখানে দেখো ইওর পাসওয়ার্ড শুড কন্টেন মিনিমাম অফ 8 আলফা নিউমেরিক ক্যারেক্টার্স। তো তোমার পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ক্যারেক্টারে হতে হবে, এবং পাসওয়ার্ডের মধ্যে তুমি যেগুলো মিক্স করে রাখবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার। তো এই সবগুলো মিলে মিশিয়ে তোমাকে কিন্তু মিনিমাম 8টা ক্যারেক্টারে লিখতে হবে, তার বেশিও তুমি লিখতে পারো। ঠিক আছে, তো যে পাসওয়ার্ডটা এখানে লিখবে সেটা ফার্স্টে কিন্তু তোমরা তোমাদের খাতাতে লিখে রেখে দেবে, তারপর ওই খাতা থেকে দেখে দেখে এখানে লিখবে। কারণ যে পাসওয়ার্ডটা তুমি এখানে দিবে সেটা কিন্তু তোমাকে লগ ইনের সময়ও কাজে লাগবে। তো ফার্স্টে তোমরা কিন্তু খাতাতে লিখে রেখে দেবে পাসওয়ার্ডটা, তারপর এখানে তোমরা ওই পাসওয়ার্ডটা লিখবে। তো সেম পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে। তো এই কনফার্ম পাসওয়ার্ডে যখনই তোমরা লিখবে তখন কিন্তু স্মল বা ক্যাপিটাল মিক্স করবে না। তো ক্রিয়েট পাসওয়ার্ডে যেটা দিয়েছিলে সেটা কনফার্ম পাসওয়ার্ড অ্যাজ ইট ইজ দেবে। তো নেক্সট দেখো, তোমাকে কিন্তু একটা ইমেল আইডি দিতে হবে। যে ইমেল আইডিটা তোমার এখনো অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো ইমেল আইডি তোমার নিজের ইমেল আইডিটা দেবে, অন্য কারোর দেবে না। তো নেক্সট দেখো, এখানে তোমার নাম দিতে হবে। নেম মেনশন ইন মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সাম সার্টিফিকেট। তোমার মাধ্যমিক বা ক্লাস 10-এ যে সার্টিফিকেট রয়েছে সেখানে তোমার যে নামটা মেনশন করা রয়েছে সেটা কিন্তু দিতে হবে। তো নামে এখানে দেখো এন্টার ইওর ফার্স্ট নেম, এখানে শুধু তোমার প্রথম নামটাই দেবে, কোনো স্পেস কোনো কিছুই দেবে না। এখানে কি লিখেছে দেখো, 1 ওয়ার্ড অ্যালাউড। তো শুধুমাত্র একটা ওয়ার্ডই কিন্তু নেবে, নো স্পেস অর স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড। কোনো স্পেস দেবে না, কোনো হাইফেন কোনো কিছুই দেবে না, জাস্ট ফার্স্ট নেমটা তোমাকে এখানে দিতে হবে। যেমন এখানে লিখছি অন্নপূর্ণা। ঠিক আছে, তো অন্নপূর্ণা তুমি স্মল ক্যাপিটাল যাই লিখো না কেন এখানে অটোমেটিক্যালি ক্যাপিটাল হয়ে যাবে। এরপর তোমার স্পেশাল ক্যারেক্টার বা স্পেস দিয়ে নাম লেখা এরকম কোনো কিছুই করবে না এখানে, বা পুরো নাম লেখা এখানে লিখবে না, এখানে জাস্ট ফার্স্ট নেমটা লিখে ছেড়ে দেবে। এরপর দেখো, তোমার যদি কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে দেবে, তো মাল্টিপল মিডিল নেম থাকলেও এখানে দিতে পারো। এরপর তোমার লাস্ট নেম এখানে দিয়ে দেবে। তো লাস্ট নেমটা যখন দেবে এখানেও কিন্তু কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার দেবে না, জাস্ট তোমার লাস্ট নেমটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এরপর তোমাকে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থটাও দেখে নেবে যে তোমার সার্টিফিকেটে কি রয়েছে, তো সার্টিফিকেট অনুযায়ী তোমাকে এখানে দিতে হবে। তো এরপর তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল অর থার্ড জেন্ডার। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর তোমাকে তোমার ফাদার নেম বা বাবার নাম দিতে হবে। তো এখানে দেখো, ডোন্ট অ্যাড এনি স্যালুটেশন লাইক মিস্টার, ডক্টর ইডিসি বিফোর নেম। তো নামের আগে মিস্টার বা ডক্টর এরকম কোনো কিছুই লিখবে না, জাস্ট কি লিখবে, ফাদার্স অ্যাজ রেকর্ডেড ইন দ্য মাধ্যমিক অর সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। তো মাধ্যমিকের সার্টিফিকেটে যেরকমটি রয়েছে সেরকম তোমার বাবার নামটা এখানে লিখে দেবে। তো মাধ্যমিক সার্টিফিকেটে দেখবে ওখানে কিন্তু লেখা থাকে বাবার নাম, তো এখানে পুরো নামটা লিখে দেবে। তারপর রয়েছে তোমার মাদার নেম। তো এন্টার ইওর মাদার নেম, এখানেও সেম মিসেস বা ডক্টর এরকম কোনো কিছুই লিখবে না। তো তোমার মায়ের নামটা যেরকম আছে ওরকমই পুরোপুরি লিখে দেবে। তো এরপর সবকিছু ফিল আপ করার পর তোমাকে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। আর দেখো, প্রতিটাতে রেড স্টার মার্ক রয়েছে, মানে প্রতিটা ম্যান্ডেটারি। যেগুলো রেড স্টার মার্ক রয়েছে সেগুলো তোমাকে ফিল আপ করতেই হবে। তো এরপর তোমাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, আর তোমার মোবাইল নাম্বারে এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, আর তুমি যদি রিসেটে ক্লিক করে দাও তাহলে কিন্তু এই যতগুলো তুমি ফিল আপ করেছো সবগুলো কিন্তু আবার মুছে যাবে, তোমাকে আবার ফার্স্ট থেকে ফিল আপ করতে হবে। তো রেজিস্ট্রেশনের পর এনরোলমেন্ট আইডিটা পেয়ে যাবে, ওটা খাতাতে লিখে রাখবে। আর কোন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছো, কোন ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছো, আর পাসওয়ার্ড কি, তো এই সব কিছু তথ্য কিন্তু এক জায়গাতে
লিখে রাখবে। তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা এখানে রেজিস্টার করবে। তো এরপর যখন ফর্ম ফিল আপ হবে আমি তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। আর এখন তোমরা ICDS পরীক্ষার জন্য কিন্তু প্র্যাকটিস স্টার্ট করে দাও। কম্পিটিশন খুব বেশি হবে, তাই জন্য তোমরা কিন্তু আমাদের সাজেশন পেপারটা নিতে পারো। এখান থেকে কিন্তু তোমরা অনেক হেল্প পাবে। ওই লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে আর নিচে কমেন্ট বক্সেও কিন্তু দেওয়া আছে, যে ওয়েবসাইটটাতে আমরা রেজিস্টার করলাম। আর হ্যাঁ, তোমরা কোন কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে। তো আশা করি আজকে ছোট্ট ইনফরমেশনটি তোমাদের ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ভিডিও।